এক ভয়ঙ্কর দিন আসছে, এমন এক দিন যা শুরু হবে পৃথিবীর সবচেয়ে বড় ধোঁকাবাজির মাধ্যমে। আকাশ রক্তিম হয়ে যাবে, বাতাস ভারী হয়ে উঠবে, গাছপালা শুকিয়ে যাবে। ঠিক তখনই এক রহস্যময় ব্যক্তি হাজির হবে। সে বলবে, আমি তোমাদের ঈশ্বর, আমাকে বিশ্বাস করো, আমি তোমাদের জীবন দিতে পারি। মানুষ বিভ্রান্ত হবে, লক্ষ লক্ষ মানুষ তার অনুসরণ করবে, তারা তার সামনে মাথা নত করবে। কিন্তু এটি হবে এক ভয়ঙ্কর প্রতারণা। এটাই সেই ফিতনা যা ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে আমাদের কাছে আসবে। যখনই সবাই আশা হারিয়ে ফেলবে, ঠিক তখনই আকাশ ফুঁড়ে এক আলো নেমে আসবে। এক মহামানব ফিরবেন, যিনি দাজ্জালকে পরাজিত করবেন। কিন্তু আপনি কি জানেন এই ধোঁকা থেকে বাঁচার একমাত্র উপায় কি? আজ আমরা আলোচনা করব দাজ্জালের আগমন, তার ভয়ঙ্কর ধোঁকা এবং কিয়ামতের সবচেয়ে বড় পরীক্ষা সম্পর্কে। সত্যি কি দাজ্জাল আসছে? আর ঈসা আলাইহি ওয়াসাল্লামের প্রত্যাবর্তন কেমন হবে? ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এখানে এমন কিছু তথ্য আছে যা আপনার জানা অবশ্যই জরুরি। ইসলামের ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে, একদিন আসবে এক মিথ্যুক, এক প্রতারক, এক ভয়ঙ্কর ধোঁকাবাজ, যে নিজেকে ঈশ্বর দাবি করবে, যে মানুষকে বিভ্রান্ত করবে, যে এমন অলৌকিক শক্তি দেখাবে যা দেখে মানুষ হতভম্ব হয়ে যাবে। আপনি কল্পনা করুন, একদিন পৃথিবীতে খাদ্য সংকট হবে, মানুষ অনাহারে মরবে। তখনই দাজ্জাল তার খেলা শুরু করবে। সে বলবে, আমাকে বিশ্বাস করো, আমি তোমাদের খাবার দেব। কিন্তু এটি হবে এক ভয়ঙ্কর ফাঁদ। দাজ্জাল মানুষের সামনে দাঁড়িয়ে সে হাত তুলে বৃষ্টির আদেশ দিবে। সঙ্গে সঙ্গেই আকাশে মেঘ জমে বৃষ্টি শুরু হবে। কিন্তু তা সব কিছু হবে এক ধোঁকা। এই অলৌকিক ক্ষমতা আসলে আল্লাহর পরীক্ষা হবে। দাজ্জালের পরিচয়। দাজ্জাল অর্থ প্রতারক। ইসলামী পরিভাষায় কিয়ামতের পূর্বে যে মহাপ্রতারকের আবির্ভাব হবে তাকে মাসিহ দাজ্জাল বলা হবে, যে নিজেকে ঈশ্বর বা ঐশ্বরিক শক্তির অধিকারী ব্যক্তিত্ব বলে নিজেকে দাবি করবে এবং তার ঈশ্বরত্ব প্রমাণের জন্য বহু অলৌকিক কর্মকাণ্ড করে দেখাবে। অনেক মানুষ তাকে বিশ্বাস করে ঈমান হারাবে। দাজ্জালের কিছু বৈশিষ্ট্য। তার একটি চোখ অন্ধ থাকবে। সে নিজেকে ঈশ্বর দাবি করবে। তার সাথে থাকবে জাদুকরী ক্ষমতা। আকাশ থেকে বৃষ্টি নামাতে পারবে। মৃতকে জীবিত করে দেখাবে। মানুষকে বিভ্রান্ত করতে তার অনুসারীদের বিলাসবহুল জীবন দান করবে। দাজ্জালের আগমনের ভবিষ্যৎবাণী। দাজ্জালের বিষয় সম্পর্কে অনেক হাদিস পাওয়া যায়, কিন্তু হাদিসগুলো মুতাওয়াতির পর্যায়ের। তবে আমি এখানে কয়েকটি হাদিস বর্ণনা করছি। একটি হাদিস শরীফে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল বের হওয়ার আগে ৩০ জন মৃত্যুক আসবে, যারা সবাই নিজেদের নবী দাবি করবে। তারপর দাজ্জাল আসবে এবং তার ফিতনা হবে সবচেয়ে বড় ফিতনা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের কথা আমাদের বলেন, আমি তোমাদেরকে তার বিষয়ে সতর্ক করছি। প্রত্যেক নবী তার জাতিকে দাজ্জালের বিষয়ে সতর্ক করেছেন, তবে পূর্ববর্তী কোনো নবী তার জাতিকে যে কথা বলেনি, আমি তোমাদেরকে সে কথা বলছি। তোমরা জেনে রাখো যে দাজ্জাল কানা হবে, আর আল্লাহ তাআলা কানা নন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে দাজ্জালের বিষয়ে অনেক কথা বললেন। তার কথার মধ্যে তিনি বলেন, দাজ্জালের জন্য মদিনার মধ্যে প্রবেশ করা নিষিদ্ধ। এজন্য সে মদিনার পার্শ্ববর্তী মরু প্রান্তরে আগমন করবে। তখন এক ব্যক্তি মদিনা থেকে বেরিয়ে তার কাছে গমন করবে। ওই ব্যক্তিটি সেই সময়ে শ্রেষ্ঠ মানুষ বা শ্রেষ্ঠ মানুষদের একজন হবে, আর সে বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল যার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার হাদিসের মধ্যে জানিয়েছেন। তখন দাজ্জাল উপস্থিত অনুসারীদেরকে বলবে, আমি যদি এই ব্যক্তিকে হত্যা করে পুনরায় জীবিত করি, তবে কি তোমরা আমার ঈশ্বরত্বের বিষয়ে সন্দেহ করবে? তারা বলবে, না। তখন দাজ্জাল সেই ব্যক্তিকে হত্যা করবে, তারপর পুনরায় জীবিত করবে। আমি আল্লাহর কসম করে বলছি, তোমার দাজ্জাল হওয়ার বিষয়ে আমি পূর্বের চেয়ে এখন আরো অনেক বেশি সুনিশ্চিত হলাম। তখন দাজ্জাল তাকে হত্যা করার চেষ্টা করবে, কিন্তু সে তার আর কোনো ক্ষতি করতে সক্ষম হবে না। দাজ্জালের অবস্থা সম্পর্কে সবচেয়ে বিস্তারিত হাদিস হচ্ছে নওয়াস ইবনু সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত হাদিসটি হলো, একদা সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। আলোচনার সময় তিনি তার ব্যক্তিত্বকে খুবই তুচ্ছ করে তুলে ধরলেন। পরে অনেক গুরুত্ব সহকারে আমাদের মাঝে উপস্থাপন করলেন, যাতে তাকে আমরা ওই বৃক্ষরাজির নির্দিষ্ট এলাকায় ধারণা করতে লাগলাম। এরপর আমরা সন্ধ্যায় বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। তিনি আমাদের মধ্যে এর প্রভাব দেখতে পেয়ে বললেন, তোমাদের ব্যাপার কি? তখন আমরা বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সকালে দাজ্জাল সম্পর্কে আলোচনা করেছেন। এতে আপনি কখনো তার ব্যক্তিত্বকে তুচ্ছ করে তুলে ধরেছেন, আবার কখনো তার ব্যক্তিত্বকে বড় করে তুলে ধরেছেন। ফলে আমরা মনে করেছিলাম যে দাজ্জাল বুঝি এই বাগানের মধ্যেই বিদ্যমান আছে। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জাল নয়, বরং আমি তোমাদের ব্যাপারে অন্য কিছুর অধিক আশঙ্কা করছি। তবে তোমরা শুনে রাখো, আমি তোমাদের মধ্যে বিদ্যমান থাকা অবস্থায় যদি দাজ্জালের আত্মপ্রকাশ হয়, তবে আমি নিজেই তাকে প্রতিহত করব। তোমাদের কারো প্রয়োজন হবে না। আর যদি আমি তোমাদের মাঝে না থাকা অবস্থায় দাজ্জালের আত্মপ্রকাশ হয়, তবে প্রত্যেক মুমিন লোক
নিজের পক্ষ হতে তাকে প্রতিহত করবে। প্রত্যেক মুসলিমের জন্য আল্লাহ তাআলাই হলেন আমার পক্ষ হতে তত্ত্বাবধানকারী। দাজ্জাল যুবক অবস্থায় আত্মপ্রকাশ করবে এবং সে ঘন চুল বিশিষ্ট হবে। তার চোখগুলো আঙ্গুরের ন্যায় হবে। আমি তাকে কাফির আব্দুল উজ্জা ইবনু কাতান এর মতো মনে করছি। তোমাদের যে কেউ দাজ্জালের সময়কাল পাবে, সে যেন সূরা আল কাহাফের প্রথম 10 আয়াতসমূহ পাঠ করে। সে ইরাক ও সিরিয়ার মধ্যপথ হতে আবির্ভূত হবে। সে ডানে ও বামে দুর্যোগ সৃষ্টি করবে। হে আল্লাহর বান্দাগণ, তোমরা অটল থাকবে। আমরা প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই পৃথিবীতে কতদিন অবস্থান করবে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে 40 দিন পর্যন্ত থাকবে। এর প্রথম দিনটি 1 বছরের সমান হবে, দ্বিতীয় দিন 1 মাসের সমান এবং তৃতীয় দিন 1 সপ্তাহের সমান হবে। অবশিষ্ট দিনগুলো তোমাদের দিনসমূহের মতোই হবে। আমরা প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দিন 1 বছরের সমান হবে, সেটাতে 1 দিনের সালাতই কি আমাদের জন্য যথেষ্ট হবে? উত্তরে তিনি বললেন, না, বরং তোমরা সেই দিন হিসাব করে তোমাদের দিনের পরিমাণ নির্দিষ্ট করে নিবে। আমরা বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে দাজ্জালের অগ্রসরতা কি রকম বৃদ্ধি পাবে? তিনি বললেন, বাতাসের প্রবাহ মেঘমালাকে যে রকম হাঁকিয়ে নিয়ে যায়, সে এক সম্প্রদায়ের কাছে যাবে। সে এসে তাদেরকে কুফরের দিকে ডাকবে। তারা তার উপর ঈমান আনবে এবং তার আহ্বানে তারা সাড়া দেবে। অতঃপর সে আকাশমণ্ডলীকে আদেশ করবে, আকাশ বৃষ্টি বর্ষণ করবে এবং ভূমিকে নির্দেশ দেবে। ফলে ভূমি গাছপালা ও শস্য উৎপন্ন করবে। তারপর সন্ধ্যায় তাদের গবাদি পশুগুলো পূর্বের চেয়ে বেশি লম্বা কোচ, প্রশস্ত স্তন এবং পেট ভর্তি অবস্থায় তাদের কাছে ফিরে আসবে। তারপর দাজ্জাল অপর এক সম্প্রদায়ের কাছে আসবে এবং তাদেরকে কুফরির প্রতি ডাকবে। তারা তার কথাকে উপেক্ষা করবে। ফলে সে তাদের নিকট হতে প্রত্যাবর্তন করবে। সঙ্গে সঙ্গে তাদের মধ্যে দুর্ভিক্ষ ও পানির অনটন দেখা দিবে এবং তাদের হাতে তাদের ধন ও সম্পদ কিছুই থাকবে না। তখন দাজ্জাল এক পতিত স্থান অতিক্রমকালে সেটাকে সম্বোধন করে বলবে, তুমি তোমার গুপ্ত ধন বের করে দাও। তখন জমিনের ধন সম্পদ বের হয়ে তার চতুর্পার্শ্বে একত্রিত হতে থাকবে। যেমন মধু মক্ষিকাকে তার সর্দারের চারপাশে সমবেত হয়, ঠিক তেমনি। অতঃপর দাজ্জাল এক যুবক ব্যক্তিকে ডেকে আনবে এবং তাকে তরবারি দ্বারা আঘাত করে তীরের লক্ষ্যস্থলের ন্যায় 2 টুকরো করে ফেলবে। তারপর সে আবার তাকে আহ্বান করবে। তখন যুবকটি আলোকময় হাস্য উজ্জ্বল চেহারায় তার সম্মুখে এসে উপস্থিত হবে। অতঃপর মানুষ যখন আশা হারিয়ে ফেলবে, ঠিক তখনই এক বিস্ময়কর দৃশ্য ঘটে যাবে। আকাশের বুকে উজ্জ্বল আলো, এক মহান ব্যক্তিত্ব সাদা পোশাকে, হাতে ধারালো তরবারি,
তিনি ধীরে ধীরে আকাশ থেকে নেমে আসছেন। এই সময় আল্লাহ রব্বুল আলামিন মরিয়মের পুত্র ঈসা আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করবেন। তিনি দামেস্কের পূর্ব দিকে সাদা মিনারের উপর অবতরণ করবেন। তার পরিধানে থাকবে দুটি রঙিন কাপড়। তিনি তার হাত দুটি দুজন ফেরেশতার পাখার উপর রেখে অবতরণ করবেন। তিনি মাথা নিচু করলে ফোঁটা ফোঁটা ঘাম পড়তে থাকবে। আবার যখন মাথা উঁচু করবেন তখন মুক্তোর মতো ঘাম পড়বে। যে কোনো কাফের তার নিঃশ্বাস পেলেই মৃত্যুবরণ করবে, আর তার দৃষ্টি যতদূর যাবে তার নিঃশ্বাসও ততদূর যাবে। তিনি দাজ্জালকে খুঁজতে থাকবেন এবং বাব লুদ নামক স্থানে দাজ্জালকে পেয়ে যাবেন। তখন হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে সেইখানে হত্যা করবে। পৃথিবী আবার শান্ত হবে, আর যারা ধৈর্য ধরেছিল তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি দাজ্জালের ফিতনা থেকে বাঁচার প্রস্তুতি নিয়েছেন? কিভাবে নিজেকে দাজ্জাল থেকে রক্ষা করবেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি শেয়ার করুন যেন সবাই সতর্ক হতে পারে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।